হ্যালো বন্ধুরা, যখন আমরা মডার্ন টেকনোলজির কথা বলি তখন আমাদের মাথায় আসে কম্পিউটার, ব্যাটারি, ইঞ্জিন এবং অ্যাডভান্সড মেশিনারি। কিন্তু আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন কিছু প্রাচীন যন্ত্র বা ডিভাইস আজও টিকে আছে যা 2000 থেকে 5000 বছর পুরনো? এই আবিষ্কারগুলো এমন এক সায়েন্টিফিক ব্রিলিয়ান্সে ভরপুর ছিল যা আজও আমাদের সাধারণ বুদ্ধির বাইরে। অনেক ইনভেনশন এমন ছিল যা সেই সময় কোনো প্র্যাকটিক্যাল পারপাস বা কাজের থেকে বেশি একটি রহস্য হয়ে রয়ে গিয়েছে। আজ আমরা কথা বলবো এমনই 5টি আন্ডাররেটেড এবং রহস্যময় অ্যানসিয়েন্ট ইনভেনশন সম্পর্কে, যার ব্যাপারে বেশি মানুষ জানে না এবং যা আমাদের মডার্ন ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের ভাবনাকে চ্যালেঞ্জ জানায়। বন্ধুরা, যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক মোটিভেট করে এমন আরও তথ্যমূলক ভিডিও বানাতে। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। নাম্বার 1, দ্য অ্যাওলি পাইল। প্রযুক্তির জগতে প্রত্যেক জিনিসের একটা শুরুর পয়েন্ট থাকে এবং যখন আমরা আধুনিক স্টিম ইঞ্জিনের কথা বলি তখন সবচেয়ে প্রথম উদাহরণ হলো একটা ছোট্ট সিম্পল ডিভাইস যা প্রায় 2000 বছর পুরনো, যার নাম ছিল দ্য অ্যাওলি পাইল। একটা এমন উদ্ভাবন যা মানুষের ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রথম প্রমাণ ছিল এবং যা আমাদের শিল্প বিপ্লবের পথ খুলে দিয়েছে। সময়টা ছিল প্রথম শতাব্দী, জায়গা ছিল প্রাচীন আলেকজান্দ্রিয়া, ইজিপ্ট। এই মেশিনটি তৈরি করেছিলেন একজন গ্রিক ইঞ্জিনিয়ার এবং ম্যাথামেটিশিয়ান যাকে হিরো অফ আলেকজান্দ্রিয়া নামে চেনা হতো। হিরো ডিজাইন করেছিলেন ওলিওপাইল, একটি ছোট গোলাকার ধাতব যন্ত্র যা বাষ্পের শক্তিকে বা স্টিম এনার্জিকে রোটেশনাল মোশনে কনভার্ট করত। এই পুরো ডিভাইসটি তামা বা কপার দিয়ে তৈরি ছিল। এটি দেখতে অনেকটা রাউন্ড বলের মতো ছিল, যাকে স্ফিয়ারও বলা হয়। এই স্ফিয়ারের দুই সাইড থেকে দুটি বাঁকানো বা কার্ভড নজেল বেরিয়ে থাকত। স্ফিয়ারের ঠিক নিচে একটি বয়লার থাকত যেখানে জল গরম করা হতো। যখন জল ফুটতো তখন সেই বাষ্প বা স্টিম পাইপের মাধ্যমে স্ফিয়ারে পৌঁছাতো এবং নজেল দিয়ে প্রচন্ড বেগে বেরিয়ে আসতো। এর ফলে অপোজিট রিয়াকশনের কারণে স্ফিয়ারটি বনবন করে ঘুরতে শুরু করত। মজার ব্যাপার হলো এই মেশিনটি চালাতে এক ফোঁটাও বিদ্যুতের প্রয়োজন হতো না। যদিও সেই সময় এর কোনো ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার ছিল না, এটি ছিল একটি সায়েন্টিফিক ডেমনস্ট্রেশন, কিন্তু এর প্রিন্সিপাল বা মূল নীতি সেটাই ছিল যা আজ আধুনিক স্টিম ইঞ্জিনে ব্যবহার করা হয়। হিরো অফ আলেকজান্দ্রিয়া তার সময়ের চেয়ে অনেক শতাব্দী এগিয়েছিলেন, কিন্তু একটা প্রশ্ন যা এখনও উত্তর পায়নি, হিরো অফ আলেকজান্দ্রিয়া কি ইচ্ছাকৃতভাবে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ডিজাইন করেছিলেন নাকি শুধু একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ছিল? এটা 2000 বছর আগের প্রযুক্তি যা আজও আমাদের আধুনিক স্টিম ইঞ্জিনের পেছনের বেস। একটা বিষয় তো নিশ্চিত, অ্যাওলি পাইল সবসময় আমাদের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবে। নাম্বার 2, দ্য জ্যাকার্ড লুম। যখন আমরা আজকের ডিজিটাল দুনিয়ার কথা বলি, যেমন কম্পিউটার প্রোগ্রাম, কোডিং, অটোমেশন, তখন সবচেয়ে প্রথমে আমাদের চিন্তা একটা আধুনিক উদ্ভাবনের দিকে যায়। কিন্তু আপনি কি জানেন সবচেয়ে প্রথম প্রোগ্রামেবল মেশিন আজ থেকে 200 বছর আগে তৈরি হয়ে গিয়েছিল এবং সেটা ছিল দ্য জ্যাকার্ড লুম। এমন একটা মেশিন যা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে একটা বিপ্লবের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে এবং প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টকে প্রথমবার দুনিয়ার সামনে এনেছে। এই মেশিনের উদ্ভাবক ছিলেন জোসেফ ম্যারি জ্যাকার্ড। তিনি ফ্রান্সের বাসিন্দা ছিলেন। বছরটা ছিল 1801। ফ্রান্সের জোসেফ ম্যারি জ্যাকার্ড এটি আবিষ্কার করেন। তিনি এমন একটি মেকানিক্যাল লুম বা তাঁতকল তৈরি করেছিলেন যা পাঞ্চ কার্ডের সাহায্যে অত্যন্ত জটিল নকশা বা প্যাটার্ন অটোমেটিকভাবে বুনতে পারত। আগেকার লুমগুলোতে প্রতিটি ডিজাইন ম্যানুয়ালি করতে হতো, যাতে কয়েক সপ্তাহ সময় লেগে যেত। কিন্তু জ্যাকার্ড লুমের পাঞ্চ কার্ড সিস্টেমে প্রতিটি প্যাটার্ন এনকোড করা থাকতো। কার্ডের মধ্যে থাকা ছিদ্র বা হোলসগুলো লুমের নিডলসকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিত। সিস্টেমের বুদ্ধিমত্তা ছিল এখানেই যে কোনো মেকানিক্যাল পার্ট চেঞ্জ না করেই শুধু একটি কার্ড বদলে দিয়ে আপনি পুরোপুরি নতুন একটি ডিজাইন তৈরি করতে পারতেন। এটাই ছিল ফার্স্ট এভার প্রোগ্রামেবল মেশিনের সবচেয়ে বড় প্রমাণ। চার্লস ব্যাবেজ যখন তার অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেন তখন তিনি এই জ্যাকার্ড কার্ড থেকে ইন্সপিরেশন নিয়েছিলেন। আজ আমরা যে কম্পিউটার বা সিএনসি মেশিন ব্যবহার করি তার রুট বা মূল শিকড় লুকিয়ে আছে এই 200 বছর পুরনো তাঁতকলে। একটাই প্রশ্ন, এটা কি একটি দূরদর্শী উদ্ভাবন ছিল নাকি একটা প্র্যাকটিক্যাল সলিউশন যা অ্যাক্সিডেন্টালি প্রযুক্তির বেস হয়ে গিয়েছে? কিন্তু একটা বিষয় নিশ্চিত, জ্যাকার্ড লুম সবসময় আমাদের প্রযুক্তির ইভলিউশনের গল্পে একটা উজ্জ্বল অধ্যায়ের মতো থাকবে। নাম্বার 3, মিডিয়েভাল ওয়াটার ক্লকস। আজ আমরা আমাদের স্মার্ট ওয়াচ, অ্যাটমিক ক্লক এবং ডিজিটাল টাইম কিপিং ডিভাইসের দুনিয়ায় বাস করছি, কিন্তু আপনি কি জানেন সবচেয়ে প্রথম সময় মাপার কনসেপ্ট কতটা উন্নত ছিল? মিডিয়েভাল ইউরোপ এবং মিডল ইস্টে যখন মেকানিক্যাল ক্লকের এখনও উদ্ভাবন হয়নি,
তখনও লোকেরা তাদের দৈনন্দিন জীবনকে মাপার জন্য একটা এমন উদ্ভাবনে নির্ভর করত, দ্য ওয়াটার ক্লক বা ক্লেপসিড্রা, একটা প্রাচীন ডিভাইস যা পুরো সায়েন্টিফিক প্রিন্সিপালে সময় মাপত এবং আজও অনেক হিস্টোরিক লোকেশনে ফাংশনাল কন্ডিশনে উপস্থিত। সময়টা ছিল 3য় শতাব্দীর। প্রাচীন মিশর, গ্রিস, মিডিয়েভাল ইউরোপ এবং অনেক দেশে সময় মাপার জন্য সানডায়াল ব্যবহার হতো, কিন্তু রাতে বা মেঘলা দিনে এটা অকেজো হয়ে যেত। এই সমস্যার সমাধান ছিল ওয়াটার ক্লকস। প্রথম ডকুমেন্টেড ক্লেপসিড্রা প্রাচীন গ্রিকরা তৈরি করেছিলেন এবং মিডিয়েভাল ইসলামিক স্কলাররা এই সিস্টেমকে আরও উন্নত করেছিলেন। এই ক্লকগুলো এতটা প্রিসাইজ তৈরি হয়েছিল যে ধর্মীয় রিচুয়াল, রয়্যাল কোর্ট এবং অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে এগুলোর রেগুলার ব্যবহার হতো। ওয়াটার ক্লকসের ব্যবহার কিছু এমনভাবে হতো, একটা কন্টেনারে পানি ভরে সেই পানি একটা কন্ট্রোলড হলে স্টেডি রেটে বাইরে বেরোতো। যতটা পানি নিচে নেমে যেত, কন্টেনারের ভেতরে একটা ক্যালিব্রেটেড স্কেল বা মার্কিং থাকতো যা সময়কে ইন্ডিকেট করত। কখনো ফ্লোটিং মার্কার ব্যবহার করা হতো যা পানির লেভেলের সাথে মুভ করত। উন্নত ডিজাইনে মেকানিক্যাল গিয়ার এবং লিভার অ্যাড করা হয়েছিল যা ছোট ক্লকের মতো অ্যাকুরেট টাইম ডিসপ্লে করত। এর একটা ফেমাস উদাহরণ হলো আলজাজারির তৈরি এলিফ্যান্ট ক্লক, যা 1200 খ্রিস্টাব্দে ব্যবহার হতো। এটাকে একটা মেকানিক্যাল মাস্টারপিস এবং কালচারাল এলিমেন্টের কম্বিনেশন বলা হয়। ওয়াটার ফ্লো কন্ট্রোল থেকে টাইম এবং মুভমেন্টের সিঙ্ক্রোনাইজেশন হতো। খুবই প্রিসাইজ এবং স্লো মুভিং মেকানিজম ছিল, কিন্তু মিডিয়েভাল যুগে এটা টাইম কিপিং এর সবচেয়ে উন্নত ডিভাইস মানা হতো। ওয়াটার ক্লকস আর্লি সায়েন্টিফিক অবজারভেশনকে সম্ভব করেছে। আজও প্রাচীন এবং মিডিয়েভাল ওয়াটার ক্লকসের ওয়ার্কিং মডেল অনেক মিউজিয়ামে উপলব্ধ। মিডিয়েভাল ওয়াটার ক্লকস একটা ছোট্ট উদ্ভাবন যা শতাব্দী পুরনো হওয়া সত্ত্বেও এখনও আমাদের প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং এর গল্পের একটা উজ্জ্বল উদাহরণ। এটা দেখিয়ে দেয় যে সময় মাপা শুধু একটা ক্যালকুলেশন নয়, বরং একটা সায়েন্টিফিক আর্ট ছিল। এবং একটা প্রশ্ন যা সবসময় আমাদের সাথে থাকবে, এই প্রাচীন উদ্ভাবনগুলো কি আধুনিক প্রযুক্তির বেস, নাকি একটা এমন উন্নত জ্ঞানের অংশ যা বোঝার জন্য আমরা প্রস্তুত নই? নাম্বার 4, ইজিপশিয়ান শ্যাদুফ। যখন আমরা আজকের উন্নত ইরিগেশন অর্থাৎ সেচ প্রযুক্তির কথা বলি, যেমন অটোমেটেড স্প্রিংকলার, ড্রিপ ইরিগেশন এবং ইলেকট্রিক পাম্প, তখন আমরা ভুলেই যাই একটা ছোট্ট সিম্পল উদ্ভাবন যা 5000 বছর পুরনো এবং যা আমাদের কৃষির দুনিয়াকে ট্রান্সফর্ম করেছে। এই উদ্ভাবনটা ছিল দ্য শ্যাদুফ, একটা প্রাচীন ইজিপশিয়ান ওয়াটার লিফটিং ডিভাইস। একটা এমন সিম্পল কিন্তু জিনিয়াস টুল যা নীল নদী থেকে পানি চাষের জমিতে নিয়ে যেত এবং প্রত্যেক মিশরীয় কৃষকদের সেরা বন্ধু ছিল। হাজার হাজার বছর আগে মিশরের জমি উর্বর ছিল, কিন্তু নীল নদীর পানি ন্যাচারালি ফ্ল্যাট করত এবং সবসময় উপলব্ধ থাকতো না। এই সমস্যা সিম্পল এবং ব্রিলিয়ান্ট সমাধান তৈরি করা হয়েছিল। শ্যাদুফের ডিজাইন ছিল একটি বিম এবং কাউন্টার ওয়েট সিস্টেমের উপর বেস করা। এটি মানুষের শারীরিক পরিশ্রমকে মেকানিক্যাল অ্যাডভান্টেজে কনভার্ট করত। এতে একটি লম্বা কাঠের বিম থাকত যা একটি ভার্টিক্যাল সাপোর্টের ওপর পিলারের মতো বসানো থাকত। বিমের একদিকে থাকতো একটি ভারী ওজন বা পাথর এবং অন্য প্রান্তে থাকতো একটি বালতি বা কন্টেইনার। কাউন্টার ওয়েটের কারণে পানি ভর্তি বালতিটি খুব সহজেই উপরে উঠে আসতো। এর ফলে কোনো ভারী পরিশ্রম ছাড়াই সারাদিন হাজার হাজার লিটার পানি নদী থেকে চাষের জমিতে পাঠানো সম্ভব হতো। এটি প্রমাণ করে যে প্রাচীন সভ্যতাগুলো ওয়াটার ম্যানেজমেন্ট এবং ফিজিক্সের ব্যবহারে কতটা দক্ষ ছিল। নাম্বার 5, দ্য বাগদাদ ব্যাটারি। সবশেষে আমরা কথা বলবো এমন একটি আবিষ্কার নিয়ে যা আজও একটি অমীমাংসিত রহস্য বা আনসলভ এনিগমা। আজ আমরা ব্যাটারি ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, কিন্তু 1938 সালে বাগদাদের কাছে খনন করার সময় প্রত্নতাত্ত্বিকরা এমন কিছু মাটির পাত্র পান যা অবাক করে দেওয়ার মতো। প্রায় 2000 বছরের পুরনো এই পাত্রগুলোর ভেতরে ছিল একটি কপার সিলিন্ডার এবং তার মাঝখানে একটি আয়রন রড বা লোহার দণ্ড। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে যদি এই পাত্রের ভেতরে ভিনেগার বা লেবুর রসের মতো কোনো অ্যাসিডিক লিকুইড ঢালা হয়, তবে এটি একটি ইলেকট্রোকেমিক্যাল সেল হিসেবে কাজ করে এবং সামান্য বিদ্যুৎ বা ইলেকট্রিক কারেন্ট জেনারেট করে। প্রশ্ন হলো 2000 বছর আগে মানুষ বিদ্যুৎ দিয়ে কি করত? কিছু গবেষক মনে করেন এটি গয়নায় সোনা বা রূপোর প্রলেপ বা ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহৃত হতো, কিন্তু এর কোনো সলিড এভিডেন্স বা ঐতিহাসিক ডকুমেন্ট আজও পাওয়া যায়নি। এটি কি শুধু একটি কাকতালীয় ঘটনা, নাকি অ্যানসিয়েন্ট মেসোপটেমিয়ানরা বিদ্যুতের রহস্য জেনে গিয়েছিল? বাগদাদ ব্যাটারি আজও আমাদের বিজ্ঞানের জগতের এক অমীমাংসিত রহস্য। বন্ধুরা, এই 5টি অ্যানসিয়েন্ট ইনভেনশন আমাদের মনে করিয়ে দেয় যে আদিম বা প্রাচীন হওয়ার অর্থ পিছিয়ে থাকা নয়। আমাদের পূর্বপুরুষরা যে লেভেলের ইঞ্জিনিয়ারিং আর সায়েন্টিফিক থিঙ্কিং ব্যবহার করতেন তা আজও আমাদের জন্য অনুপ্রেরণা যোগায়।
এই 5টি রহস্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন আর কুহেলি পথের সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।